প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। আজকে এইচটিএমএল ক্লাসের পার্ট 5, এইচটিএমএল ক্লাসের আজকে পার্ট 5 তোমাদের নেওয়া হবে। তো দেখো, আমি একটা সুন্দর একটা এইচটিএমএল নিয়ে আসছি, ঠিক আছে? তো আমরা প্রত্যেকটা পার্টে প্রত্যেকটা নতুন নতুন করে নতুন ট্যাগ ফর্ম শিখছি, তাই না? অর্থাৎ আজকে এইচটিএমএল নতুন একটা ট্যাগ ফর্ম আমরা শিখবো। তো দেখো, আমি একটা সুন্দর একটা এইচটিএমএল এখানে লিখছি। তো দেখো, তো এইচটিএমএল করতে হলে কি করা লাগে? প্রথম শুরুর ট্যাগ চিহ্ন, শেষের ট্যাগ চিহ্ন, এবং তুমি টেবিলগুলো করতে গেলে কি কি লাগে তোমরা অনেকেই জানো। টিআর, টিডি, সরি, টিএইচ, টিডি, এবং দেখো এখানে ক্যাপশন দেওয়া আছে, ক্যাপশন লাগবে। তো এইগুলো তো আমরা বিগত ক্লাসে দেখছি, অর্থাৎ পার্ট 4-এ আমরা দেখছি, ঠিক আছে? কিন্তু আজকে আমরা নতুন একটা ট্যাগ ফর্ম শিখবো, সেটা র স্পন। কি শিখবো স্টুডেন্ট? র স্পন, অর্থাৎ রয়স্পন। তো রয়স্পন কিভাবে করে? রয়স্পনের কাজ কি বলতো? রয়স্পনের কাজ হলো তোমার, রয়স্পনের কাজ হলো, অর্থাৎ এই যে একটা রাশি আছে না রয়ের, এই রাশিগুলো দখল করা। দেখো এখানে রোল 1 এবং 2 জিপিএ 5 পেয়েছে। তো আমরা রোল 1 2 যার একই রেজাল্ট করছে, এই জন্য দেখো এখানে যে রাশিটা দেওয়ার কথা এটা দিই নাই। অর্থাৎ তোমার এখানে রয়স্পন হয়েছে। কি হচ্ছে রয়স্পন? অর্থাৎ রয়স্পনের কাজ হলো একাধিক রাশি দখল করা, অর্থাৎ একই কাজ একাধিক লোক করছে একটা ঘরের মধ্যেই করা। কথা বুঝতে পারছো? তো দেখো, তাহলে আমরা এটা স্টুডেন্ট করি। তো আমরা সবাই বেসিক ট্যাগ ফর্ম জানি কিভাবে করতে। এইচটিএমএল এ দেখো উত্তর লিখলাম। এবার দেখো এইচটিএমএল হেড, তারপর কি টাইটেল, যেহেতু টেবিল আকার আছে টেবিল, এবং টাইটেল শেষ। হেড শুরু, হেড শেষ। তারপরে যেহেতু হেডের কার্যক্রম শেষ, এবার আমরা বডি শুরু করব। বডি শুরু। এইগুলো হলো বেসিক ট্যাগ ফর্ম, তোমরা অনেকে জানো। আর যারা জানো না তারা আমার বিগত ক্লাস তো দেখে আসতে পারো, অর্থাৎ পার্ট 1 2 3 4 দেখলে আরো ভালো মতো বুঝতে পারবা। তো দেখো, তাহলে আমার এই বেসিক ট্যাগ ফর্ম লেখা শেষ। এরপর দেখো এই যে যে বক্সটা আমরা টেবিল করতে বলছে, অর্থাৎ যে রেজাল্টের একটা বক্স দিয়ে যে টেবিলটা এইচটিএমএল করতে বলছে, এটার উপরে অংশ দেখো এটা ক্যাপশন আকার আছে, টেস্ট রেজাল্ট। তাহলে আমরা উপরে যদি কোনো হেডিং আকারে বা কোনো টেবিলের বাড়তি অংশ আকারে যদি কোনো হেডিং আকারে লেখা থাকে, সেটা ক্যাপশন হিসাবে লিখি। তাহলে দেখো ক্যাপশন টেস্ট রেজাল্ট, টেস্ট রেজাল্ট, এবং কি বলতো ক্যাপশন শেষ। তাহলে ক্যাপশন শুরু করলাম, ক্যাপশন শেষ, ক্যাপশনের কাজ শেষ। এবার যেহেতু একটা টেবিল আকার, তো টেবিল বর্ডার দিতে হবে, টেবিল বর্ডার 1। তো টেবিল বর্ডার 1 দেয়া, সেটা তোমরা অনেকে জানো, ঠিক আছে? অর্থাৎ এটা তুমি ইচ্ছা মতো মাপ না ধরে করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এই পর্যন্ত তোমরা সবাই বুঝছো। এরপর দেখো, তাহলে প্রথম রাশির কাজ আমরা করবো। প্রথম রাশির কাজ দেখো কি আছে, দেখো তো। আর যে কোনো রাশির কাজ করতে তোমরা জানো কিসের ব্যবহার আছে বলতো? টিআর এর ব্যবহার আছে। কিসের ব্যবহার আছে? টিআর এর ব্যবহার আছে। তাহলে প্রথম রাশির যে কাজ আছে সেই টিআর দিয়ে শুরু করব, এবং দেখো এটা হেডিং আকার আছে, রোল, জিপিএ। তাহলে এগুলো হেডিং, তাহলে টিএইচ এর ব্যবহার আসবে। তাহলে যে কোনো রাশি শুরু করতে কি আসবে? টিআর শুরু। এবং দেখো হেডিং আকার আছে বলে টিএইচ দিয়ে রোল, টিএইচ শেষ। এবং তারপরে আছে জিপিএ, আবার টিএইচ দিয়ে শুরু করব, টিএইচ দিয়ে শুরু করলাম, জিপিএ, এবং কি বলতো টিএইচ শেষ। যেহেতু টিআর রাশির কাজ শেষ, টিআর শুরু করলাম, টিআর কি বলতো শেষ, টিআর শেষ। আশা করি বুঝতে পারছো। এবার খেয়াল করে দেখো, আমি এই সাইডে করছি, পরের লাইনে করব। দেখো পরের লাইনে কি আছে? রোল 1 এবং রোল 2 কি আকার আছে দেখো তো। রোল 1 এবং 2 একই রেজাল্ট করছে, অর্থাৎ এখানে রাশি, দুইটা রাশি একটা রাশিতে রূপান্তর হয়েছে, অর্থাৎ রাশি দখল করে আছে। দুইটা রাশি একটা, অর্থাৎ জিপিএ রেজাল্টটা দুটো রাশি দখল করে আছে না বলো? যখন এরকম রাশি অত রয়স্পন দখল করে থাকে, তখনই রয়স্পন আসে, রয়স্পন ট্যাগ ফর্মটা হয়। তো আমরা আগে রোল 1 এর কাজটা করি। তাহলে আরেকটা রাশি থেকে শুরু করবো, তাহলে টিআর দিয়ে শুরু করব, এবং এগুলো সব ডিটেইলস। উপরেগুলো তো শুধু তোমার হেডিং, এর পরেগুলো কি আসে বলতে স্টুডেন্ট? ডিটেইলস। তাই টিডি আসবে, টিডি দিলে কি রোল 1 এবং টিডি শেষ। তাহলে আমি রোল 1 এর কাজ করলাম, রোল 1 ও তো জিপিএ 5 পাইছে। তাহলে এখন দেখো কিন্তু রোল 2 জিপিএ 5 পাইছে। তাহলে এখন কাজ কি দেখো,
তোরা যদি সিম্পল ভাবে হতো তাহলে কি করতাম বলতো, জাস্ট আমি এটা বোঝানোর জন্য করছি, ঠিক আছে? দেখো জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখছি, দেখো অর্থাৎ কিন্তু এভাবে লিখতাম টিডি শুরু, জিপিএ 5 এবং টিডি শেষ, এভাবে যদি লিখতাম তাহলে কি হতো বলতো, তাহলে অবশ্যই এখানে একটা কি হতো, এই দাগটা হতো না একটা, অর্থাৎ একটা রাশি তুলে যেত, তাই না বলো? কিন্তু যেহেতু এখানে জিপিএ 5 দুজনাই পেয়েছে, অর্থাৎ জিপিএ 5 দুটা ঘর দখল করে আছে, তাহলে তোমার উচিত কি বলতো, তাহলে তাহলে আমাদের এরকম করলে হবে না, অর্থাৎ তোমাকে এখানে এই টিডি রেখে তোমাকে রয়েস্পনের ব্যবহার করতে হবে, এই টিডি রেখে তো দেখো স্টুডেন্ট, আমি তো এটা বোঝানোর জন্য লিখছিলাম, আমি তোমাদের খুব সহজ ভাবে আবার বুঝাই দিচ্ছি, দেখো কিভাবে হবে। তো আমরা এটা বোঝানোর জন্য লিখছিলাম, তো টিডি লিখে আমরা লিখবো রয়েস্পন সমান সমান ডাবল স্পেস ডাবল ইনভাইট কমাতে, সরি স্পেস বলছি, তারপরে জিপিএ 5 এবং তারপর টিডি শেষ। এখন কথা হলো এখানে 2 কেন লিখলাম, রয়েস্পন 2 কেন লিখলাম, অর্থাৎ তোমাকে বোঝাই, দেখো এখানে দেখো জিপিএ 5 টা রোল 1 এবং 2 অর্থাৎ দুইটা ঘর দখল করে আছে, কয়টা ঘর দখল করে আছে, দুইটা ঘর। যখন দেখবা দুইটা ঘর দখল করে আছে, অর্থাৎ দুইটা ঘর, তখন এখানে কি রয়েস্পন 2 লিখবো। যদি তিনটা ঘর দখল করতে পেতাম তাহলে এখানে দিলাম 3, চারটা ঘর দখল করতে দিলাম 4, যত যে কয়টা ঘর দখল করে থাকবে সেই কয়টা কি বলতো রয়েস্পন দিতে হবে। আশা করি বুঝতে পারছি স্টুডেন্টরা, ঠিক আছে? তো প্রথমবার আমি যেমন লিখছিলাম এটা বোঝানোর জন্য, আর সঠিক হলো এটা, ঠিক আছে? তাহলে টিডি লিখে রয়েস্পন লিখে কি বলতো, যেটা ঘরটা ঘর দখল করেছে সেটা লিখে, এবং যে লেখা দখল করে আছে সেই লেখা লিখবো, এবং টিডি শুরু টিডি শেষ, এই হলো কাজ। অর্থাৎ যদি রয়েস্পন না থাকে তাহলে কি করতাম বলতো, আমরা যেহেতু টিডি শুরুর চিহ্ন দিয়ে শেষের চিহ্নটার পরে দেবো, এখানে রয়েস্পনটা লিখবো, এইটার লেখার নিয়ম। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো এই রাশিরও কাজ শেষ, এই রাশিরও কাজ শেষ, তাহলে টিআর শুরু টিআর কি বলতো শেষ। এরপরে কি বলতো, এরপর আছে পরবর্তী লাইন, তাহলে এটা যখন শুরু করব, অর্থাৎ আমার কিন্তু দেখো এই পর্যন্ত থেকে শুরু করে এই পর্যন্ত সব কাজ শেষ, এখানে কাজ শেষ, অর্থাৎ এই জিপিএ 5 এর যে রয়েস্পন দখল করে আছে রোল 1 এর সাথে আমার এই কাজ শেষ, একবারই করা লাগবে, বারবার করা লাগবে না। এইটাই হলো এইচটিএমএল মজার একটা বিষয়, ঠিক আছে? তাহলে শুধুমাত্র বাকি আছে রোল 2, তাই টিআর দিয়ে আবার শুরু করব, কারণ এরা শুরু করছে, আবার এটা ডিটেইলস আছে, টিডি দিয়ে শুরু করব, রোল 2 টিডি শেষ। তো যেহেতু রোল 2 যে জিপিএ 5 পাইছে আমরা এখানেই করে দিছি রয়েস্পন করে, তাই এখানে লেখার কিছুই নাই। তো টিআর শুরু টিআর কি বলতো শেষ, এই দেখো। তাহলে টেবিলের কার্যক্রম শেষ, টেবিল দিয়ে শুরু করছিলাম, টেবিল আমরা কি করে দেব, টেবিল শেষ, তাহলে টেবিলের সকল কার্যক্রম শেষ। আর কি বাকি আছে বলো তো স্টুডেন্টরা? অবশ্যই তোমরা পারবা, যেহেতু টেবিল কার্যক্রম শুরু করছিলাম, টেবিল শেষ, বডি দিয়ে শুরু করছিলাম, তাই কি বলতো এই সাইড লিখছি বডি শেষ। এবং কি বলতো এই যে ফার্স্ট যে এইচটিএমএল দিয়ে শুরু করছিলাম, এই এইচটিএমএলটা কি করব বলতো স্টুডেন্ট, এইচটিএমএল শেষ করে দেব, তাই না? এইচটিএমএল শেষ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তো কত সহজে আমরা রয়েস্পনের কাজটা শিখলাম, ঠিক আছে? অর্থাৎ যে কোনো যদি রয়েস্পন আসে, রয়েস্পন তো কোনো ম্যাথ আসে, অর্থাৎ এইচটিএমএল ম্যাথ আসে, তাহলে তোমরা সহজে করতে পারবা, খালি বাড়িতে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আমি তোমাদের জানো যে আমি ধারাবাহিকভাবে তোমাদের পার্ট টু পার্ট প্রত্যেকটা প্ল্যাটফর্ম নিয়ে ক্লাস নিচ্ছি এবং নেব, এবং এগুলো সম্পূর্ণ শেষ করার পর তোমাদের আমি কি করাবো বলতো, বোর্ডের ক্লাস নেবো, অর্থাৎ বোর্ডের যে কোশ্চেনগুলো আসছে এগুলো আমি সমাধান করাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।